মা, মালাটা যা সুন্দর হইছে না, আমার না কি যে ভালো লাগতাছে। কত বছর পর আমার পোলাটা বিদেশ থেকে দেশে আইতাছে, সবার লেগে দেখো অনেক জিনিস নিয়ে আইব। আমি তো কইছি আমার লেগে মোটা মোটা 6টা চুড়ি আর এই যে মোটা মোটা চেনের যে মালা আছে না, সেইটা নিয়ে আইতে কইছি, আর বড় একটা ঝুমকা নিয়ে আইতে কইছি। আমি জানি নিশ্চিত আমার পোলা নিয়েই আইব। আম্মা, আমার তো আনন্দের সীমা নাই। আমার কলিজার টুকরা বড় ভাই বিদেশ থেকে আইতাছে, লাখ লাখ টাকা নিয়ে আইবো। কি শান্তি। আম্মা, ভাইজানরে কই এবার আমার একটা বড় ব্যবসা ধরাই দিবে। এই বেকারত্ব জীবন আমার আর ভালো লাগতেছে না। আরে গাধা, এত চিন্তা করস কেন? তোর আশা পূরণ হইব, আগে পোলাডারে তো আইতে দে। আম্মা, ওই আপনার পোলার তো কোনো খোঁজ খবর নাই। আপনি না কইলেন সে কখন রওনা দিছে? আরে আইতাছে আইতাছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠ, মাঝে মধ্যে তুমি এলা জ্যাম পড়ে, আর এতগুলা লাগেজ লয়ে আইতাছে, বুঝো না? একটু দেরি তো হইব, যখন তখন কি আর আয় পড়বো? হ্যাঁ, সবুজ সবুজ, তোর কি হইছে? তুই হুইল চেয়ারে কেন? তোর পায়ে ব্যান্ডেজ কেন? হায় 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 রে, তোর লাগে জানোস তাই? লাগে সেক্স কিছু নাই কেন? কিচ্ছু জানোস না তুই? আমার শান্ত হও, আমি সব কিছু তোমারে খুইলা কইতাছি। তার আগে কও তুমি কেমন আছো মা? এতক্ষণ তো ভালোই আছিলাম, তোমার এই অবস্থা দেখা পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তোমার এই অবস্থাকে সেটা আগে কও। খালি হাতে আইছো কেন? তোমার সাথে লাগেজ কই? আমি বিদেশে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করছিলাম। আল্লাহর রহমতে আমি বাইচা গেছি, কিন্তু আসার সময় কিছু নিয়ে আসতে পারিনি। কিছু আনতে পারোস নাই মানে? কি কইতেছস তুই? তার মানে একদম খালি হাতে আইছস? তাই তো দেখতাছি তুই কোনো লাগে জানোস নাই। তাইলে আইছস কেন? তাইলে বিদেশ থেকে আইছস কেন? এক্ষুনি চলে যা বিদেশে ফেরত। ওইটা সম্মান, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার কি অবস্থা তুমি আমার জিজ্ঞাসা করবা তোর এগুলা কেমনে হইলো, তা না করে তুমি আমি খালি হাতে আসছি সেটা তোমার চোখে পড়লো? তোমার দেখার পর আমার আশা ভরসা সব মাটি হয়ে গেছে। তুমি যেভাবে পঙ্গু হয়ে বাড়িতে আসবে এটা তো জীবনে ভাইবা দেখিনি। এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? আম্মা, দেখছো দেখছো তোমার ছেলে আমার সাথে কিভাবে কথা কইতাছে? ঠিকই তো করছে, এইটারই তো যোগ্য তুই। তুই ফিরে আইছস কেন? হ্যাঁ, ল্যাংড়া লুলাই একবার দেখে আইছস কিসের জন্য? এক্ষুনি তুই বিদেশ চলে যাবি, আমি জানো তোর চেহারা না দেখি। আরে আম্মা, কি কইতাছো? আম্মা, আম্মা যাও না আম্মা। আম্মা, তানিয়া, তুমি সেই কখন থেকে চুপ করে দাঁড়ায় আছো, আমার সাথে তুমি কথা কইতাছো না কেন? আরে এটা আমার মাইয়া মুন্নি না? কত বড় হয়ে গেছে আমার মাইয়া। আসো মা, আমার কাছে আসো মা, আসো। মা, এটা কি আমার বাবা? আমি বাবার কাছে যাব? এটা তোর বাবা না, তোর বাবা মরে গেছে। কি কও তুমি? এইভাবে কথা কইতাছো কেন? তোমার কি মাথা ঠিক আছে? আর আমার মায়াটারে তুমি আমার কাছে আসতে দিতেছো না কেন? তুমি যে অবস্থায় বাড়ি ফিরে আইছো, এই অবস্থায় তোমার দেখার থেকে তোমার মইরা সবাই ভালো আছিল। আরে তানিয়া, কই যাইতেছো? আরে তানিয়া, তানিয়া যাও না তানিয়া। দেখলি দোস্ত, আমার ছেলে সবাই চলে গেল, আমি পঙ্গু হয়ে বিদেশ থেকে আসছি। এটা কি আমার অপরাধ? কারোর কাছে আমার 1 পয়সার মূল্য নাই, কারণ তারপর টাকার মেশিন এখন অসল। আম্মা, এতদিন ধইরা এই পুরা সংসারটা তো আমার স্বামীর টাকাই চলছে, তাই না? আজকে আমার স্বামীটা অসুস্থ, অচল, এজন্য আপনি কাজের বর্ডারও বের করে দিলেন। সেই কৈফিয়ত কি আমি তোমারে দিব? তুমি ঠিক মতো কাম করবা কিনা সেটা বলো। মেয়েরে তুই এখন কাম করতে যাও, যদি না করো তাহলে কিন্তু তোমাকে খাওয়া জুটবো না। মাইয়ারে সোহাগ বাদ দিয়া সংসারে যে কাজ কাম আছে, রান্না বাড়া আছে, বাসন মাজা আছে, সেগুলা করো, নাইলে কিন্তু খাবার সামনে পাবা না, কয়ে দিলাম।
আমি জানতাম আমি এই বাড়িতে ফিরে এলে আমার কপালে এগুলোই জুটবো। কি আর করার, চলে যেহেতু আসছি, জামাই যেহেতু অচল, পড়া কপাল সহ্য করতে হইব। দেখি কতদিন সহ্য করতে পারি। বান্দিগিরি করতে আর কই যাবো? ব্যাপারটা নিয়ে তুমি এখনো কাজ করতেছো? কাজ করা শেষ হয়নি তোমার? না মানে রান্না বান্না হয়েছে নাকি? ক্ষুধা লাগছে অনেক, বুঝছো? আর আমার মায়া মুন্নি, ওর অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধায় ছটফট করতেছে মায়াটা। রান্না তো কত আগেই শেষ করছি। তোমার মা আর ভাই বসে খাইতেছে। আমারে কইছে থালা বাসন সব ভালো মতো না ধোয়া পর্যন্ত খাইতে দিব না। দেখছো, যা করে ভালো রাখার জন্য আমি প্রবাস গিয়ে এত কষ্ট করলাম, তারাই আমাকে সরলতার সুযোগ নিয়ে আমাকে কষ্ট দিতেছে। এইসব কথা আমি চিন্তা করে কোনো লাভ হইব না। তোমার তো আগে আমি ফোন করে কতবার বোঝানোর চেষ্টা করছি যে সব টাকা বাড়িতে পাঠাও না, বুঝা শুনে টাকা পাঠাও, নিজের লেগে কিছু একটা রাখো, বিপদ আপদে পড়লে কি করবা? শত হোক তোমার সৎ মা সৎ ভাই, তুমি সবসময় টাকা পয়সা পাঠাইছো, এর লেগে তোমার উপরে খুব আলগা আলগা আদর দেখাইছে, ভালোবাসা দেখাইছে। এখন যখন তুমি কিছু দিতে পারতেছো না, তো আসল রূপটা বাইরে আসলো, তাই না? শুনো, যতই বলো না কেন, পরই হয়। তুমি ঠিকই কইছো তানিয়া, তারা আমাকে স্বার্থের জন্যই ভালোবাসছে, আর যখন স্বার্থ শেষ হয়ে গেছে তখন তাকে আসল চেহারা বাইরে হয়ে গেছে। আমি তো সব সময় করে আপনি ভাইবা গেছি, কখনো পর ভাবিনি। যাই হোক, বাদ দেওয়া না তো আফসোস করে কি করবো কও? তুমি যাও, আমি তাড়াতাড়ি কাম শেষ করে তাড়াতাড়ি খাওয়া নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আম্মা কি করতেছো? প্লেটে মাংস আছে তো। আরে খা, মাংস আছে তো কি হয়েছে, একটু পেট ভরে খা। তুই গরু মাংস পছন্দ করস তো অনেক, এই জন্য তো খাবি বেশি বেশি করে। আমি কি গরু? একবারে কি এত মাংস খাওয়া যায়? আগে এগুলো শেষ করি, পরে খাবো না। আমি তো খাবো, অসুবিধা কি? আরে এতগুলা গরুর গোশত রান্না করছি আজকে। মাংস মা সেই মজা হয়েছে। হ্যাঁ, পরে আরো খাইতে পারবি, তো এখন একটু খাইয়ে নে। অসুবিধা নেই, শেষ করি। আম্মা, হ্যাঁ সব কাম শেষ, এখন একটু খাবার বেড়ে দেন। আপনার পোলার নাতিনের অনেক খিদা লাগছে। খিদা লাগছে তো বুঝলাম, কিন্তু এখনই আইতে হইব? একটু পরে আইলে হইতো না? দেখতাছো আমরা খাইতাছি আর অমনি তোমাকে আর ভাল লাগলো না, আইসা পড়ছো। হ্যাঁ, তোমাকে যন্ত্রণাতে খাওয়ানো যাইব না। দাও। কি দায় তাগো জান যাইতাছে। নাও ধরো, এই যে ভাত। নিতেছি মা। বাবা দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, এখনো দাঁড়ায় রয়েছো কিসের জন্য? মা শুধু ভর্তার ডাল দিলেন, মাছ মাংস দিবেন না? আমি তো মাছ রান্না করছি, গরুর মাংস রান্না করছি। মাছ মাংস কিছু দিলেন না? মাছ মাংস তো তোমাকে লেগে রান্না করি নাই। তোমার জামাই কয় টাকা কামাই করে যে মাছ মাংস খাওয়ার এত লোভ হয়েছে? হ্যাঁ, যেদিন তোমার জামাই টাকা কামাই করে নিয়ে আসবো সেদিন মাছ মাংস খাওয়ানোর কথা কইও, তার আগে আর কইতে আসে না, বুঝছো? বেশি বুঝলে এইটাও তোমাকে কপালে জুটবো না, বুঝছো? যাও এখন। মা একদম ঠিক কাম করছো, যেমন কুকুর তেমন মুগুর। কামাই নাই এক টাকা, খালি মাছ মাংস খাইতে চায়। তুমি খাও না, তুমি ভাত নাও। আম্মা, নাও। কি ব্যাপার,
খালি ডাইল আর আলু ভর্তা নিয়ে আসলাম, মাছ মাংস কই? তোমার মা আর ভাই মাছ মাংস দিয়া ভাত খাইতেছে, আমারে ডাইল আর আলু ভর্তা দিয়া দিছে। আমি কইলাম যে মা, শুধু ডাইল আর আলু ভর্তা দিলেন, মাছ মাংস দিবেন না? আমি নিজের হাতে রান্না করছি মাছ মাংস। যখন এই কথা কইছে তখন ওরা অনেক কথা শুনাই দিছে। কইছে যে আজকে ডাল আর আলু ভর্তা দিছে, এটা তো আঙ্গুলে অনেক বেশি। আমার জামাই তো কামাই রোজগার নাই, যদি বেশি কথা কই তাহলে এডিও দিব না। আম্মা তোমার এই কথা কইছে? ঠিকই তো কইছে, তুমি তো পঙ্গু, তোমার এখন কামাই রোজগার নাই, তাই যা দিব তাই চুপচাপ করে খাইতে হইব। আচ্ছা তুমি আর আমি না হয় কষ্ট করলাম, কিন্তু ওই মাইয়াটা, ও কি এগুলো দিয়ে ভাত খেতে পারে? আম্মু আমি মাংস দিয়ে ভাত খাবো। মাংস কই পাবি মা? মাংস তো আমাকে কপালে জুটবো না, যা আছে তাই দিয়ে চুপচাপ খাইতে হইব। না আমি এগুলো দিয়ে খাবো না, আমাকে মাংস এনে দাও। এখন কি করবা? মাইয়া তো মাংস ছাড়া ভাত খেতে পারে না। আম্মা আজকে যা আছে এটা দিয়ে একটু খাইয়ে নেন, কালকে আপনার আমি মাংস খাওয়াবো। না আমি খাবো না এগুলো দিয়ে। আমার লক্ষ্মী মা না? হ্যাঁ, মায়ের কথা তো শোনো। আজকে এগুলো দিয়ে ভাত খাও, খুব মজা, আমি সুন্দর করে মাখায় খাওয়াই দিব। কালকে তোমার জন্য মাংস নিয়ে আসবো, অনেকগুলো মাংস, তুমি একদম পেট ভরে খাও, ঠিক আছে? ঠিক আছে, কালকে কিন্তু আমাকে মাংসই না নেবা। আচ্ছা ঠিক আছে, আজকে লক্ষ্মী বাচ্চার মতো এটা দিয়ে ভাত খাও, কালকে আমি অনেকগুলো মাংস এনে দেবো, ঠিক আছে? বিসমিল্লাহ। বিদেশের বাড়িতে বুঝছো অনেক কষ্ট করে রোজগার করতাম, তারপরও কোনোদিন আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাওয়া লাগে না। তো এত টাকা ইনকাম করে দেশে আসলাম, বাড়িতে এসে আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খেতেছি। আম্মা তুমি একটা জিনিস বুঝতেছো, অগরু যে ঘরের মধ্যে বসায় বসায় খাওয়াইতেছো কোনো লাভ আছে? শয়তান তো গাড়ি উঠে যাব, সুযোগ পেয়ে যাব। তার মধ্যে বাইরে নিঃস্ব, হাতে কোনো টাকা পয়সা নাই, এর মধ্যে একটা পাও খায় বই রয়েছে, কোনো লাভ আছে ঘরের মধ্যে রাইখা? আমি কই কি, অগো তিনডারে গাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিই। হারে খালি কি বাড়ি থেকে বাইর করে দিলেই চলবো? ব্যাককল কুনানকার, ওর নামে সব সহায় সম্পত্তি, সেগুলা তো আগে লেখা নিতে হইব। ও যদি বাইরে হয়ে যাইয়া কোনো সমস্যায় ফেলায় আমগো তখন? আহা মা, তুমি অযথা চিন্তা করতেছো। তোমার কি মনে হয় আমি বোকা? সম্পত্তি না লেখা নিয়ে কি ওর বাড়ির থেকে বাইর করে দেবো? লেখা নেওয়ার পরই তো গাড় ধাক্কা দিয়ে জোর করে বাড়ি থেকে বাইর করে দেবো। তুই কি ভাবছস এত সহজেই ও সবকিছু তোর নামে লেখা দিব? আহা মা, এমনি কি দিব, সব কৌশলে আদায় করে নিব। আর তাছাড়া বুঝতেছো, আমরা ছাড়া অগো কেউ আছে তিন কুলে? আমরা যদি খাইতে দেই খাবে, আর যদি না খাইতে দেই সুটকি লেগে মরে যাবে। পরে জোর খাটাম, বলবো সব সয় সম্পত্তি জায়গা জমি আমগো দুজনের নামে লেখা দেয়। আর যদি না দেয় তাহলে একদম বাড়িতে বাড়ি করে দিব, অসুবিধা কি? আমার তো একটু একটু ভয় করতেছে, যদি কোনো সমস্যা হয়, মানে আমরা যদি কোনো সমস্যায় পড়ি। আহা, তোমার তো ভয় করে কেন? আমি আছি না, আমার উপরে ব্যাপারটা ছেড়ে দাও না। আমি যা যা করি খালি দেহ, সাথে খালি তাল মিলে যাবা, এমন প্ল্যানিং করবো সব কিছু হাতের মুঠে। দেহ না আমি কি করি, বুঝছো আম্মা? কিন্তু বেশি দেরি করন যাব না, সুবর্ণ সুযোগ, কালকের মধ্যেই আমি একটা ব্যবস্থা করব। তুমি দেহ তোমার পোলা কি জিনিস। আম্মা আম্মা কি বাইরে করতেছ আম্মা? বাইরে কি করছি আপনার? মা, এই ইমরান, তোরা আমার সাথে এরকম করতেছিস কেন? একদম চুপ, অনেক সহ্য করছি, তবু এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। আম্মা, আপনি আমার স্বামীর বাড়িতে থেকে আমগুলোকে অত্যাচার করতেছেন। এই চুপ! কিসের স্বামীর বাড়ি? হ্যাঁ, কিসের স্বামীর বাড়ি? এইটা আমি তিল তিল করে নিজের হাতে এই বাড়ি করছি, আর স্বামীর বাড়ি ফুটাইতেছো? এই বাড়িতে যদি কেউ থাকে তাহলে সেটা হলো আমি আর আমার এই পোলা। তোরা তোরা এখন কি করবি? ভিক্ষা করবি, রাস্তায় যায় ভিক্ষা করবি। আম্মা আম্মা, আমি তোমার দুটো পায়ে ধরি আম্মা, তুমি আমাদের এই বাড়ি থেকে বাইর করে দিও না। এত নিষ্ঠুর তোমরা হো না, আমরা বাড়ি ছেড়ে কই যাবো কও?
এই তো এতক্ষণে লাইনে আইছিস। এই বাড়িতে যদি থাকতে হয় আমগো কথা মতো থাকতে হবে। আমরা এখন অনেক অসহায়। আর ভাই, তুই তো আমাকে পরিস্থিতি দেখতেছিস। আম্মা, আমি বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমার সৎ মার মতন দেখি নাই। আমি সবসময় আমি তোমার আপন মার মতন দেখছি, কিন্তু তুমি কেন এত নিষ্ঠুর হইতে পারলা? স্বার্থের জন্য এরকম নিষ্ঠুর অনেক হইতে হয়, নাইলে এই দুনিয়ার টেকা যায় না। আহা মা, হইছে তো, এত কথা কর তো দরকার নাই। বাইরে এই বাড়িতে যদি থাকোস তাহলে আমগো কথা মতো থাকবি, নাইলে বাইরে যা। তা কি করতে হইবে এখন আমাকে শুনি? আমার হাতে এই যে স্ট্যাম্পটা দেখতে পাইতেছস, এইখানে সব কিছু লেখা আছে সুন্দর করে। তবু এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব আমার আর আমার মার নামে লিখে দিবি। যদি সই করস তাহলে এই বাড়িতে থাকতে পারবি। শুধু থাকা না, রাজার হালে থাকবি। যা খাইতে চাবি খাওয়ামু, যা চাবি তাই দিমু। খালি একটা সই করে দে ভাই, একটা সই করে দে। এত বড় স্বপ্ন দেখে ফেলাইছস? আবার এতদিনের পরিশ্রম করা টাকা, এই টাকা দিয়ে বানানো বাড়ি, এই বাড়ি আমি তোমাকে নামে লিখে দিব না? এই আর আমি একটা কথাও শুনবা না সবুজ। দুধ কলা দিয়ে এতদিন কালজা পুষছো। এই একদম চুপ, আর একটা কথা কবি না, তাইলে কিন্তু একদম শেষ করে ফেলাম। এই তাড়াতাড়ি সই কর, এখনো সময় আছে, সই কর, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই তোর আমি কইছি না, তোকে এই স্বপ্ন কোনোদিনও সত্যি হইব না। ঠিক আছে, এমনিতে যেহেতু তুই মানবি না, মা কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দাও। একদম। আরে মা, কি করতেছো? আরে এখন থেকে এই বাড়ির মালিক আমি আর আমার মা। তুই পারলে জোর করে আদায় করে নিস, যা। কি ব্যাপার, এরকম উইঠা দাঁড়ায় গেলাম দেখে কি অবাক হয়ে গেলা? অবাক হওয়ারই তো কথা, যে এরকম একটা পঙ্গু, এরকম একটা লুলা মানুষ কিভাবে উইঠা দাঁড়ায় গেল। আসলে পৃথিবীতে যার দুইটা পা নাই, সে হইল পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আর আমার তো শুধু পা না, আমার তো মেরুদণ্ডটাই নেই। সবুজ, তুই না পঙ্গু, তোর না ঠ্যাং ভেঙে গেছে, তুই দাঁড়াইলি কেমনে? আম্মা, আমার তো বিশ্বাসই হইতেছে না। আমারও না। আমি কি ভুল দেখতেছি নাকি? বিশ্বাস তো প্রথম আমারও হয় নাই যে আমার ঘরে মানুষ নামের কিছু অমানুষ থাকে। সি 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 সি, বিদেশে থাকতে কত কষ্ট কইরা, কত পরিশ্রম কইরা আমি তোমাদের জন্য টাকা পাঠাইছি। আমি ভাবছি বাড়িতে আমার মা আছে, ভাই আছে, বউ আছে, বাচ্চা আছে, ওরা যদি ভালো থাকে তাহলে তো আমিও ভালো থাকবো। এর জন্য আমি দিন রাত পরিশ্রম কইরা, খায়া না খায়া সব টাকা তোমাকে পাঠাইছি। আমি তো কোনোদিন ভাবি নাই যে আমার ঘরে সৎ ভাই আছে, সৎ মা আছে। তাহলে তোমরা কেমনে পারলা এত নিষ্ঠুরের মতন এই কাজটা করতে? আমি যদি অভিনয় না করতাম, আমি যদি পঙ্গুর অভিনয় না করতাম, তাহলে তো আমি কোনোদিন তোমাকে আসল চেহারা দেখতেই পারতাম না। ভাইজান, তুমি অভিনয় করছো আমগুলো লগে? আরে আমিও তো অভিনয় করছি। অভিনয় করছি না আম্মা? আমরা দুজন অভিনয় হ্যাঁ, একদম চুপ, একটা কথাও কইবা না। তোমরা আমার সাথে অভিনয় করছো, আমার সংসারের সাথে অভিনয় করছো, প্রতিনিয়ত তোমরা আমার সাথে আপন মানুষ হয়ে থাকার অভিনয় করছো, কিন্তু কোনোদিন আমার আপন হো নাই। আর তোমাকে মতন স্বার্থপর বেঈমানরা স্বার্থের জন্য যেই কোনো কাজ করতে পারে, আর তারা স্বার্থের জন্য খুনও করতে পারে, শুধু তোমাকে দুইজনের জন্য। আমি এতদিন পর বিদেশ থেকে আইসাও আমার সন্তানটার আমি কাছে পাই নাই, আমি ভালো থাকতে পারি নাই। আর আমার বাচ্চাটা পর্যন্ত আমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এই তোমাকে কারণে। এই তোমাকে কারণে আমার বউ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল। তার আমি কত কষ্ট করে আবার আমি বাড়িতে ফিরে আনছি। আর তোমরা স্বার্থের জন্য আমার বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছ। কত বড় সাহস তোমাকে! আমারটা খায়া, আমার টাকা দিয়া বানানো বাড়িতে থাইকা তোমরা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছ। শোনো মা, প্রবাসীরা না দুর্বল না, প্রবাসীরা অনেক শক্তিশালী। আর প্রবাসীরা সব সময় তাদের নিজের জীবনের সাথে যুদ্ধ করে। বাবারে,
আমাকে তুই মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে গা। আমি না তোর মা, আমার মাফ করে দে বাবা। ভাইজান, বড় ভাই আমার, আমি ভুল করছি, লোভে পড়া তোমার লোকে অনেক অন্যায় করছি, আমাকে তুমি মাফ করে দিও। তুমি যদি এই বাড়ি থেকে বাইর করে দাও তাহলে আমরা কই যাবো? তোমরা ছাড়া তো আমাকে আর কেউ নাই। তখন মতন বেইমান আর বিশ্বাসঘাতক করে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করছি, আর সেই ভুলটা আমি দ্বিতীয়বার করতে চাই না। তোরা তো দুজন কালসাপ, এতদিন আমি দুধ কলা দিয়া কালসাপ পুষছি, সুযোগ পাইলেই তোরা আমার সবল মারতি। তাই তোমাকে দুইজনের এই বাড়িতে কোনো জায়গা নাই। এখন এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে বাইরে যাবা। আচ্ছা শুনো, আমি কইতেছিলাম কি, চুপ! তুমি আজকে কোনো কথা কইবা না। কি ব্যাপার, তোমরা এখনো বাড়ি থেকে বাইরেতেছো না কেন? আমি কি পুলিশ ডাকবো নাকি? না না, যাইতেছি। টাকার মেশিন আমার নাই কোনো দাম, লাগে এক্সট্রা দামি আর ইনকাম। আমি টাকার মেশিন আমার নাই কোনো দাম, লাগে এক্সট্রা দামি আর ইনকাম।